সম্মানিত ভিউয়ার্স, আমাদের চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আজকের ভিডিওতে আমরা দেখাবো একটি কমপ্লিট সুইং এমআইএস রিবোর্ডে কি কি তথ্য থাকা জরুরি এবং এর সাথে কিভাবে আপনারা লাইন রেঞ্কিং যুক্ত করবেন। একটি ভালো সুইং এমআইএস রিবোর্ডে এমন কিছু গুরুত্বপূর্ণ তথ্য থাকা দরকার যার মাধ্যমে আমরা খুব সহজেই বুঝতে পারি কোন লাইন ভালো করছে, কোন লাইন পিছিয়ে আছে, কোথায় প্রোডাকশন লস হচ্ছে এবং কোন জায়গায় ম্যানেজমেন্টের অ্যাকশন নেওয়া প্রয়োজন। আজকে আমি আপনাদেরকে একটি লাইন র্যাঙ্কিং সহ সুইং এমআইএস দেখাবো, যা ফলো করে আপনারা আপনাদের ফিফটিতে লাইন র্যাঙ্কিং সহ এমআইএস তৈরি করতে পারবেন। এখানে আমি একটা এমআইএস ফরম্যাট আপনাদের জন্য ওপেন করেছি। এই ফরম্যাটটা দেখে আপনারা আপনাদের ফরম্যাট ডেভেলপ করতে পারবেন আশা করি। তো এখানে হচ্ছে মান্থলি সামারি, এখান থেকে এ পর্যন্ত হচ্ছে মান্থলি সামারি, আর নিচে হচ্ছে ডেইলি সামারি। এই এখানে নিচে ডেট দিয়ে দিয়ে 5 বছর কিংবা 10 বছর রাখা, কোন টাকা রাখার মতো এখানে ব্যবস্থা রয়েছে। তো এখানে আমরা প্রথমে যে বিষয়টা ইউজ করতেছি এটা হচ্ছে লাইন এবং ইউনিটের নাম, তারপরে প্রোডাকশন, তারপরে হলো টার্গেট, যে লাইন ওয়াইজ টার্গেট কত ছিল, তারপরে এখানে শর্ট, শর্ট হচ্ছে হলো টার্গেট থেকে প্রোডাকশন মাইনাস করে যেটা আসতেছে এটা হচ্ছে শর্ট। আর এখানে হচ্ছে টার্গেট অ্যাচিভ পার্সেন্টেজ, টার্গেট অ্যাচিভ পার্সেন্টেজটা আমরা দেখাচ্ছি প্রোডাকশনকে টার্গেট দিয়ে বাদ দিয়ে আমরা টার্গেট অ্যাচিভ পার্সেন্টেজটা দেখাচ্ছি। এখানে হচ্ছে আর্নিং আওয়ার, আর্নিং আওয়ার হচ্ছে এসএমবি ইন্টু টোটাল প্রোডাকশন। অ্যাভেলেবেল আওয়ার, অ্যাভেলেবেল আওয়ারটা আমরা আমরা পাচ্ছি ওয়ার্কিং আওয়ারকে নাম্বার অফ ওয়ার্কার দিয়ে মাল্টিপ্লাই করে আমরা এখানে অ্যাভেলেবেল আওয়ারটা পাচ্ছি। এখানে আপনারা দেখতে পাচ্ছেন নিট ইফিসিয়েন্সি, নিট ইফিসিয়েন্সিটা আসতেছে এখানে আর্নিং আওয়ারকে অ্যাভেলেবেল আওয়ার দিয়ে ভাগ দিয়ে আমরা নিট ইফিসিয়েন্সি, ইফিসিয়েন্সি মাইনাস এনপিটি, এখানে রয়েছে ইফিসিয়েন্সি মাইনাস এনপিটি। এটা হচ্ছে এই নিট ইফিসিয়েন্সি, এখান থেকে শুধু এনপিটি টাইমটাকে বাদ দিলে যে ইফিসিয়েন্সিটা আসে সেটা দেখানো হচ্ছে। এখানে হচ্ছে স্টাইল চেঞ্জ পার্সেন্টেজ, স্টাইল চেঞ্জ পার্সেন্টেজ এখানে আমরা আপনারা নাম্বার অফ স্টাইল চেঞ্জ রাখতে পারেন। স্টাইল চেঞ্জ পার্সেন্টেজ দিলে বিষয়টা বুঝতে সুবিধা হয়, এই জন্য আমরা স্টাইল চেঞ্জ পার্সেন্টেজটা দিচ্ছি। স্টাইল চেঞ্জ পার্সেন্টেজটা আসে আপনার হলো নাম্বার অফ স্টাইল চেঞ্জকে ওয়ার্কিং নাম্বার অফ ওয়ার্কিং ডেজ দিয়ে ভাগ দিয়ে এখানে দেখানো হয়েছে। এখানে হচ্ছে কিউমুলেটিভ আরএফটি, আরএফটি হলো রাইট ফার্স্ট টাইম, রাইট ফার্স্ট টাইমটা হচ্ছে যে এখানে আমরা দেখছি 92.78%, 92.78% ছিল ওয়ান শটে ওকে বডিগুলোর সংখ্যা, আর হচ্ছে আর বাকিটুকু হচ্ছে ডিফেক্ট বডির সংখ্যা। এখানে আপনারা চাইলে ডিএচইউটা রাখতে পারেন আপনাদের সুবিধার্থে। আপনারা এখানে যে ডাটা ইউজ করবেন কিউমুলেটিভ রিজেক্ট পার্সেন্টেজ, এখানে রিজেক্ট পার্সেন্টেজটা রাখা হয়েছে, টোটাল রিজেক্টকে এখানে ভাগ দেওয়া হয়েছে আপনি হলো নাম্বার অফ টোটাল প্রোডাকশন দিয়ে। একইভাবে এখানে অ্যাবসেন্টিজম পার্সেন্টেজ, এখানে অ্যাবসেন্টিজম পার্সেন্টেজটা বের করা হচ্ছে যে তো অ্যাবসেন্ট ওয়ার্কারকে ভাগ দেওয়া হচ্ছে টোটাল ওয়ার্কার দিয়ে। এখানে কিউমুলেটিভ টার্নওভার, যে টার্নওভারটা হচ্ছে যে চাকরি ছেড়ে যাওয়া কর্মীর সংখ্যা। এখানে টার্নওভারটা দেখানো হচ্ছে টোটাল টার্নওভারকে টোটাল নাম্বার অফ ওয়ার্কার দিয়ে ভাগ দিয়ে এখানে টার্নওভার পার্সেন্টেজ দেখানো হচ্ছে। আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে অপারেটর স্কিল, অপারেটর স্কিল এখানে এ প্লাস গ্রেডের কতজন অপারেটর কোন লাইনে আছে, এ গ্রেডের অপারেটর কোন লাইনে কতজন আছে, এবং বি গ্রেডের অপারেটর কোন লাইনে কতজন আছে। তো এই বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কোনো লাইনে যদি স্কিল অপারেটর খুব কম থাকে তাহলে ওই লাইনের পড়াশোনা কিন্তু মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। এই জন্য এই বিষয়টা হাইলাইট করা খুব জরুরি, এই জন্য আমরা এমএস এর ভিতরে এই বিষয়টাও রাখি। এখানে হচ্ছে সিএম আর্ন, সিএম আর্নটা হচ্ছে সিএম ইন্টু টোটাল প্রোডাকশন মাল্টিপ্লাই করে আমরা সিএম আর্নটা পাচ্ছি। এইদিকে আপনারা যদি দেখেন তাহলে এটা হচ্ছে কিউমুলেটিভ, এই টোটালটা হচ্ছে কিউমুলেটিভ নন প্রোডাক্টিভ টাইম। এখানে আমরা কিউমুলেটিভ নন প্রোডাক্টিভ টাইম যে বিষয়গুলো উল্লেখ করেছি আর চেয়ে আপনাদের ফ্যাক্টরিতে অনেক কিছু বেশি হতে পারে এবং কিছু কম হতে পারে। আমি এইখানের বিষয়গুলো আপনাদের বলে দিচ্ছি। এখানে হচ্ছে ইনপুট প্রবলেমের কারণে কি পরিমাণ
লস হয়েছে এখানে দেওয়া আছে। ট্রিমস অ্যান্ড অ্যাক্সেসরিজ, এটার কারণে ইনহাউস দেরিতে আসার কারণে কিংবা এটার কারণে আমাদের যে লসগুলো হয় এখানে আমরা এখানে এন্ট্রি দেওয়ার জন্য রাখছি। এখানে মেশিন প্রবলেমে এখানে এন্ট্রি হচ্ছে। পাওয়ার ফেলের কারণে কী পরিমাণ লস হচ্ছে এটা এই টাইমটুকু এখানে এন্ট্রি হচ্ছে। একইভাবে কোয়ালিটি ইস্যুর কারণে যদি আমাদের লস হয় এখানে এন্ট্রি হবে। প্রিন্ট অ্যান্ড এমব্রয়ডারি থেকে দেরিতে আসার কারণে আমাদের যে লসটা হয় এই টাইমটি এখানে উল্লেখ করার জন্য রাখা হয়েছে। আচ্ছা, রিওয়ার্কের কারণে যে এনপিটিটা হচ্ছে এখানে আমরা এটা এন্ট্রি দেবো। মিটিং অ্যান্ড ট্রেনিংয়ের কারণে আমাদের যে এনপিটিটা হচ্ছে এখানে এন্ট্রি দেবো। ওয়েটিংয়ের কারণে যে এনপিটি হচ্ছে এখানে এন্ট্রি দিব। লেট অ্যাবসেন্টের কারণে আমাদের যে এনপিটিটা হচ্ছে আমরা এখানে এন্ট্রি দিব। ওয়ার্কার সকালে দেরিতে আসতেছে, এসব এরকম যে লেট অ্যাবসেন্ট আছে কিংবা ওয়ার্কার অ্যাবসেন্টের কারণে আমাদের লাইনে যে ইফেক্টটা পড়ে ওই টাইমটুকু আমরা এখানে এন্ট্রি দিব। আদার্সে আমরা আরও যদি কোনো এন্ট্রি থাকে তাহলে এন্ট্রি দেওয়ার জন্য এখানে আদার্স কলামটা রেখেছি। এখানে টোটাল এমপিটি। তো এখানে টোটাল এই বিষয়গুলো এখানে টোটাল 11টা বিষয় আছে। আপনারা আপনাদের ফ্যাক্টরি সাপেক্ষে এখানে এটা বাড়তেও পারে এবং কমতেও পারে। আপনারা আপনাদের যে এনপিটি আছে এখনও কলামগুলো এখানে রেখে দিবেন। আর হচ্ছে এই এনপিটির মাধ্যমে কিন্তু ম্যানেজমেন্ট দেখতে পারবে যে ফ্যাক্টরি কোথায় প্রোডাকশন হ্যাম্পার হচ্ছে, কোথায় ডেভেলপ করার প্রয়োজন। এখন আমি আপনাদেরকে লাইন র্যাঙ্কিংয়ের যে পার্টটুকু আছে এই পার্টটুকু আপনাদেরকে দেখাবো। এখানে আমরা টোটাল 10টা বিষয়ের উপর মার্ক দিয়ে লাইন র্যাঙ্কিং নির্ধারণ করতেছি। তো তার আগে একটু বলে নেই যে কেন আমরা মার্কিং সিস্টেম করে লাইন র্যাঙ্কিং করতেছি। সাধারণত অনেক ফ্যাক্টরিতে প্রোডাকশনের উপরে যে প্রোডাকশন ভালো করে তাকে ভালো বলা হয় লাইন র্যাঙ্কিং, মানে প্রোডাকশনের উপরে আপনার লাইন র্যাঙ্কিং করা হয়, কিন্তু আসলে এভাবে লাইন ট্রেনিং করা ঠিক হয় না। কারণ হচ্ছে যদি কোনো লাইন প্রোডাকশন বেশি করে, যদি কোনো লাইন সারা মাস তাদের বেসিক স্টাইল চলে তাহলে কিন্তু ওই লাইনের প্রোডাকশনটা বেশি হয়। কিন্তু যদি কোনো লাইনে অনেক ক্রিটিক্যাল স্টাইল চলে, যার এসএমই অনেক বেশি, সেসব লাইনে কিন্তু প্রোডাকশন কম হয়। তো এই এই লাইনটা যদি খুব ভালো পারফরমেন্স করে সারা মাস তারপরেও কিন্তু প্রোডাকশন কমই হবে। তো এই জন্য আমি এই লাইনটাকে খারাপ বলতে পারি না। তার মানে আমি পড়াশোনার মাধ্যমে আসলে লাইন র্যাঙ্কিং করতে পারি না। ঠিক একইভাবে ইফিসিয়েন্সি দিয়েও আমরা লাইন র্যাঙ্কিং করতে পারি না। কারণ কোনো একটা লাইনে যদি একটা স্টাইল সারা মাস চলে তাহলে ওই লাইনে কিন্তু ইফিসিয়েন্সি বেশি হয়। আবার যদি কোনো লাইনে দেখা যায় যে 5টা থেকে 7টা স্টাইল চেঞ্জ রয়েছে তাহলে কিন্তু ওই লাইনের ইফিসিয়েন্সিটা কম হয়, যদিও ওই লাইন ভালো পারফর্ম করে। তো আমরা শুধু ইফিসিয়েন্সি দিয়েও কিন্তু যদি লাইনকে র্যাঙ্কিং করি তাহলেও কিন্তু আমাদের ঠিক হবে না। এই জন্য আমরা যেটা করেছি এখানে, আমরা বেশ কয়েকটা বিষয়ের উপর মার্কিং সিস্টেম করেছি এবং ওই মার্কের টোটাল নিয়ে যে সবচেয়ে ভালো করতেছে তাদেরকে আমরা ভালো বলতেছি। মানে ওই মার্কগুলার টোটাল নিয়ে আমরা এখানে লাইন র্যাঙ্কিং করতেছি। তো এখানে আমরা যে কয়টা ক্রাইটেরিয়া নিয়েছি, আপনারা আপনাদের ফ্যাক্টরির জন্য কিন্তু এই সেম ক্রাইটেরিয়াও নিতে পারেন এবং আমাদের এখান থেকে আপনারা কিছু অ্যাড করতে পারেন, এখান থেকে কিছু বাদও দিতে পারেন। আপনারা আপনাদের মতো করে আপনাদের ফ্যাক্টরির এখানে যে ক্রাইটেরিয়া ফর্মুলাগুলো ইউজ করা হয়েছে আপনাদের ফ্যাক্টরির জন্য কিন্তু এই ফর্মুলা সেম হবে না। আপনাদের জন্য আপনারা শুধু এখান থেকে ক্রাইটেরিয়া সিস্টেমটা এবং ফর্মুলা সিস্টেমটা বুঝে নেবেন, তারপর কিন্তু আপনাদের ফ্যাক্টরিতে এই সিস্টেমটা আপনারা অ্যাপ্লাই করবেন আপনাদের মতো করে। তো আমরা এখানে যে সিস্টেমে নাম্বারিংটা করেছি এই সিস্টেমটা আমি আপনাদেরকে এখানে বলে দিচ্ছি। এটা হচ্ছে সর্বপ্রথম আপনারা দেখেন আমরা ইফিসিয়েন্সি রেখেছি। ইফিসিয়েন্সিতে যে মার্কটা দিচ্ছি আমরা, এই মার্কটা অ্যাকচুয়াল ইফিসিয়েন্সি এই লাইনে যা সেটাকেই আমরা এফিসিয়েন্সি হিসেবে মার্ক হিসাবে এখানে দিচ্ছি। আর আরএফটির ক্ষেত্রে আরএফটি সম্বন্ধে আপনাদের আমি এর আগে আলোচনা করেছি। আপনারা এখানে আরএফটির পরিবর্তে ডিএইচ ইউজ করতে পারেন। আরএফটির ক্ষেত্রে আমরা একটা ফর্মুলা মেনটেন করে এখানে মার্ক দিচ্ছি।
এটা হচ্ছে যে আর 80% যদি 90-এর উপরে হয়, মানে 90%-এর চেয়ে ভালো হয়, তাহলে সে তার মার্ক যোগ হচ্ছে, কিন্তু 90% খারাপ হলে তার মার্ক কিন্তু মাইনাস হচ্ছে। তো এভাবে আমরা মার্কিং সিস্টেমটা করেছি। আর আমাদের এই টোটাল মার্কিং সিস্টেমের জন্য কিন্তু আমরা একটা ম্যানুয়াল তৈরি করেছি, এবং এই ম্যানুয়াল কিন্তু আমাদের পড়াশোনা ডিপার্টমেন্ট, কোয়ালিটি ডিপার্টমেন্ট, মেনটেন্যান্স ডিপার্টমেন্ট এবং এইচআর ডিপার্টমেন্টের হেড বসে আমরা এটা তৈরি করছি, এবং এখানে কিন্তু সবার সাইন আপ রয়েছে, এবং আমরা ফাইনাল সিদ্ধান্তে এটা কিন্তু অ্যাপ্রুভ করা হয়েছে। তো এই এই যে লাইন রেঙ্কিং সিস্টেমটা, এটা আমরা লিখিত আকারে এখানে মানে রেখেছি, এবং এইভাবেই কিন্তু আমরা এমএসটাকে মানে সাজিয়ে, এমএসই কিন্তু ঠিক এইভাবেই কিন্তু আমরা মার্কিং করেছি। তো আরএফটির ক্ষেত্রে আমি যেটা বললাম আপনাদেরকে, এটা দেখেন আপনারা ফর্মুলাটা কি। আপনারা আরএফটি সম্বন্ধে আমরা আগে আলোচনা করেছি। আর এখানে আমরা যে এই ফর্মুলা অনুসারে মার্কিংটা করতেছি, আরএফটি পার্সেন্টেজ মাইনাস হলো 90 ইন্টু 1.5। এতে দেখা যাচ্ছে কি আরএফটি 90-র বেশি হলে, অর্থাৎ যদি 93 হয় তাহলে 4.5 মার্কস যোগ করছে। আবার যদি আরএফটি পার্সেন্টেজ 90-র কম হয়, 88 হয়, তাহলে কিন্তু -3 মার্ক পাওয়া যাচ্ছে, মার্ক কিন্তু কমে যাচ্ছে। তো এভাবে কিন্তু আমরা এখানে আরএফটির জন্য এখানে মার্কিং সিস্টেমটা করেছি। আপনারা আপনাদের মতো করে এখানে আমরা মার্কিং সিস্টেমটা করবেন। অ্যাবসেন্ট রিজনের জন্য আমরা একটা মার্কিং সিস্টেম করেছি। আমরা অ্যাবসেন্ট রিজনের জন্য এখানে আমরা আসি, দেখি আমরা 7%-এর নিচে হলেই কিন্তু মার্কস কাটা যাবে, এবং বেশি হলে মার্ক পাওয়া যাবে। তো এখানে এখানে 7% নিচে হলে মার্ক পাওয়া যাবে, আর হলো 7%-এর বেশি হলে মার্ক কমে যাবে। তো এক্ষেত্রে আপনারা দেখেন আমরা এই ফর্মুলাটা ইউজ করছি, 7 মাইনাস হলো উপস্থিতির হার, এখানে হলো অ্যাবসেন্টিজম পার্সেন্টেজ ইন্টু 1.45। তো এখানে আমরা দেখেন যে যদি এখানে 9 হয়, তাহলে এই ফর্মুলা অনুসারে 2.9 মার্কস কিন্তু কাটা যাচ্ছে। আর যদি এখানে অ্যাবসেন্টিজম 5 হয়, এখানে 2.9 মার্কস কিন্তু অ্যাড হচ্ছে। তো ঠিক এইভাবে আমরা এখানে মার্কিং সিস্টেমটা করেছি। আপনারা আপনাদের ফ্যাক্টরিতে আপনারা এখানে বেসটা আমরা 7 ধরেছি, আপনারা 5 ধরতে পারেন, 3 ধরতে পারেন, আপনাদের মতো করে কিন্তু আপনারা এখানে মার্কিং সিস্টেম করবেন। টার্নওভারের ক্ষেত্রেও আমরা ঠিক একই রকম একটা ফর্মুলা ইউজ করে মার্কিং সিস্টেম করেছি। এখানে আমরা এটা দেখাচ্ছি যে পুরো মাসে 3%-এর বেশি টার্নওভার হলে কিন্তু মার্কস মাইনাস হয়ে যাবে, আর হলো 3%-এর ভিতরে যদি থাকে তাহলে তার মার্কস প্লাস হবে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে 2% হলে 0.5 মার্কস পাচ্ছে, আবার হলো যদি এটা 5% হয়ে যাচ্ছে তাহলে কিন্তু -1 মার্ক কাটা যাচ্ছে। তো এইভাবে আমরা এখানে টার্নওভারের মাধ্যমে এখানে মার্কিং সিস্টেমটা করেছি। স্টাইল চেঞ্জের ক্ষেত্রে আমরা একটা মার্কিং সিস্টেম করেছি। স্টাইল চেঞ্জের ক্ষেত্রে আমাদের মার্কিং সিস্টেমটা আমরা আপনাদের দেখাই, যে সাধারণ শুধুমাত্র বাইরের নাম কিংবা অর্ডার পরিবর্তন হলে কোনো মার্ক পাওয়া যাবে না। অতি নগণ্য পরিমাণে লেআউট বা মেশিনের পরিবর্তন 2 থেকে 3টি হলেও কোনো মার্ক পাওয়া যাবে না। 1/4 কম লেআউট পরিবর্তন হলে 1 মার্ক পাওয়া যাবে। 1/4 বেশি কিন্তু 2/4 কম লেআউট পরিবর্তন হলে 2 মার্ক পাওয়া যাবে। আবার 2/4 বেশি লেআউট পরিবর্তন হলে 3 মার্ক পাওয়া যাবে। এভাবে আমরা একটা মার্কিং সিস্টেম করে নিছি। তো ঠিক এইভাবে আমরা এখানে মার্ক প্রদান করেছি। এখন হচ্ছে থ্রুপুট টাইমের উপরে আমরা একটা মার্কিং সিস্টেম করেছি। এটা কিভাবে করেছি আপনাদের দেখা দিই। এটা হচ্ছে থ্রুপুট টাইমটা আমরা জানি। থ্রুপুট টাইম হচ্ছে যে নতুন স্টাইলের ফার্স্ট ইনপুট এবং ফার্স্ট লাস্ট আউটপুটের মাঝে সময়টা হলো থ্রুপুট টাইম। তো থ্রুপুট টাইমের ক্ষেত্রে আমরা একটা স্ট্যান্ডার্ড টাইম ধরে নিয়েছি, যে স্ট্যান্ডার্ড টাইম আমাদের আমরা এখানে আমাদের যে সুইং অ্যাসেম্বলি আছে, অ্যাসেম্বলির 15%কে স্ট্যান্ডার্ড টাইম ধরছি। আপনারা আপনাদের মতো করে স্ট্যান্ডার্ড টাইম ধরবেন, এবং ওই স্ট্যান্ডার্ড টাইমের এগেনস্টে যদি 50%-এর বেশি সময় লাগে তাহলে তার -2 হচ্ছে। যদি 40%-এর বেশি সময় লাগে তাহলে কিন্তু -1 হচ্ছে। যদি 30%-এর বেশি সময় লাগে তাহলে কোনো মার্ক সে পাবে না। আর 20%-এর বেশি সময়ের মধ্যে যদি সে করে ফেলে তাহলে কিন্তু সে 1 মার্কস পাচ্ছে। আর যদি 20-র নিচে সে এই তার থ্রুপুট টাইমটা রাখতে পারে তাহলে কিন্তু 2 মার্কস পাবে। তো এভাবে এখানে থ্রুপুট টাইমের রূপে মার্কিং করা হয়েছে। এখন হলো স্টাইল ক্রিটিক্যালিটির রূপে আমরা একটা মার্কিং সিস্টেম করেছি। এখানে স্টাইল ক্রিটিক্যালিটির উপরে আমরা কীভাবে মার্কিং সিস্টেমটা করেছি আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। আমরা 15%-এর কম যাদের তা যদি অ্যাসেম্বলি থাকে তাহলে আমরা তাদের কোনো মার্ক দিচ্ছি না। যদি 15-র বেশি হয় তাহলে কিন্তু আমরা ক্রমান্বয়ে 15 থেকে যত বেশি হচ্ছে তত বেশি মার্ক দিচ্ছি।
তো আপনারা আপনাদের ফ্যাক্টরি এসএমবি অনুসারে আপনারা একটা মানে এসএমবির এগেনস্টে মার্কিং সিস্টেম এইভাবে করে নেবেন, করে নিয়ে এখানে মার্ক দিবেন। তো আউটপুট আউটপুট গ্যাপের উপরে আমরা এখানে মার্কিং সিস্টেম রেখেছি যে আউটপুট গ্যাপের উপর মার্কিং সিস্টেমটা আপনারা যদি দেখেন যে আগের স্টাইল শেষ আউটপুট এবং পরের স্টাইলের প্রথম আউটপুটের মাঝের সময় এটা যদি 30 মিনিটের ভিতরে 5 পিস প্রোডাকশন হয়ে থাকে, 5 পিস প্রোডাকশন হয়ে থাকে, তাহলে 2 মার্কস পাচ্ছে। আর যদি 1 আওয়ারের ভিতরে 60 মিনিটের ভিতরে যদি 10 পিস প্রোডাকশন হয়ে থাকে 1.5 মার্ক আমরা দিচ্ছি। ঠিক এই যে এখানে যে ক্রাইটেরিয়াটা আছে এই ক্রাইটেরিয়া অনুসারে কিন্তু আমরা এখানে একটা মার্ক দিচ্ছি। ঠিক কমপ্লেন্সের উপরে লাইনে কমপ্লেন্সের অবস্থার উপরে কিন্তু এখানে একটা মার্কিং করা হয়েছে। এই বিষয়টা আপনাদের বুঝতে হলে আপনাকে কমপ্লেন্সের বিষয়টা আপনাকে জানতে হবে। আমরা একটা সিস্টেম করেছি, এটা হলো কোড অফ কন্ডাক্ট অ্যান্ড কমপ্লেন্স এর মোট মার্ক 10, আমরা 10 মার্ক রেখেছি। এখানে কমপ্লেন্স সেকশনে কর্তৃক প্রতিদিন নিচের বিষয়গুলির উপর অডিট হবে এবং প্রতিটি বিষয়ের জন্য 2 মার্ক বরাদ্দ আছে। একটি অনিয়মের জন্য 1 মার্ক কাটা যাবে, 2টি অনিয়মের জন্য 2 মার্ক কাটা যাবে। এভাবে প্রাপ্ত সারা মাসের গড় দ্বারা মার্ক নির্ধারণ করা হবে। অডিট সময়ের বিষয় হলো পিপিই, এটা পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্টগুলা তারা ব্যবহার করছে কিনা, মেশিনের সাথে যে আই গার্ড, নিডল গার্ড, পুলি কভার, প্যাডেল ম্যাট ইত্যাদি ব্যবহার করতেছে কিনা, তারপর চলাচলের রাস্তা ও অগ্নি প্রতিরোধক সরঞ্জাম ইত্যাদি বাধামুক্ত রেখেছে কিনা, এভাবে যন্ত্রপাতির ব্যবহার এবং পরিষ্কার পরিচ্ছন্নতার রূপে আমরা এখানে 1টা 2টা 3টা 4টা 5টা বিষয়ের রূপে মার্কিং রাখছি। যে প্রতিদিন অডিট করে এই 5টা বিষয়ের রূপে কোন 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 বিষয়গুলো অনিয়ম হলো এরকম একটা আপনারা ফরম্যাট করে নেবেন। ফরম্যাট করে নিয়ে প্রতিদিন এটা পূরণ করে এই এমআইএস এর ভিতরে এন্ট্রি দেওয়ার পরে আমরা কিন্তু এখানে একটা গড় নিয়ে আসছি। এইখানে যে আপনাদেরকে নিয়মটা আপনাদেরকে বললাম, এখানে যে নিয়মটা বললাম ঠিক এই নিয়মে এখানে কিন্তু মার্কিং হচ্ছে। ঠিক একইভাবে মেশিন মেনটেন্যান্সের উপরে আমরা এখানে মার্কিং সিস্টেম করেছি। মেশিন মেনটেন্যান্সের উপরে আমরা কি মার্কিং সিস্টেম করেছি আপনাকে দেখাই। এখানেও 10 মার্ক আমরা রেখেছি। মেশিন মেনটেন্যান্স ডিপার্টমেন্ট কর্তৃক প্রতিদিন নিচের বিষয়গুলোর উপর অডিট হবে এবং প্রতিটি বিষয়ের জন্য 2 মার্ক বরাদ্দ আছে। একটি অনিয়মের জন্য এক মার্ক কাটা যাবে, 2টি বা 3টি অনিয়মের জন্য 2 মার্ক কাটা যাবে, 3টির বেশি অনিয়মের জন্য -2 মার্ক পাওয়া যাবে। এভাবে প্রাপ্ত সারা মাসের গড় মার্ক দ্বারা মোট মার্ক নির্ধারিত হবে। এখানে যে বন্ধ মেশিনের রক্ষণাবেক্ষণ, রানিং মেশিনের রক্ষণাবেক্ষণ, তারপরে প্রতিদিন অপারেটর কর্তৃক নিয়মিত নিয়ম অনুযায়ী মেশিন পরিষ্কার, স্ট্রেন রোধে, প্রেসার ফুডের নিচে প্যাডেল ফেডের ব্যবহার, অটো টিমার মেশিন এবং উইপারের ব্যবহার। এখানে আমাদের ফ্যাক্টরির সাপেক্ষে আমরা এই বিষয়গুলা এখানে রেখেছি। আপনারা আপনাদের ফ্যাক্টরির সাপেক্ষে এই বিষয়গুলা আপনারা সাজিয়ে নেবেন এবং আপনারা এভাবে এরকম একটা ফরম্যাট করে আপনারা এখানে মার্ক মার্ক এখানে প্রবলেমগুলোর কোন বিষয়ে কত প্রবলেম পাওয়া গেছে এখানে লিখে ডাটা এন্ট্রি করবেন এবং এগুলো এমআইএস এর ভিতরে তোলার পর ফর্মুলা অনুসারে এখানে আপনারা মার্ক দিয়ে দিবেন। তো এইভাবে টোটাল বিষয়গুলোর উপর টোটাল মার্ক কত, তো এই টোটাল মার্কের উপরে কিন্তু আমরা সবচেয়ে বেস্ট লাইন, যেটা ফার্স্ট লাইন কোনটা, সেকেন্ড লাইন, থার্ড লাইন, ফোর্থ লাইনে এভাবে নির্ধারণ করেছি। এভাবে আমরা ফ্লোরকেও কিন্তু এভাবে মার্কিং, আমরা বেস্ট ফ্লোর কোনটা এভাবে কিন্তু আমরা র্যাঙ্কিং করেছি। তো এখানে দেখেন আপনারা, এখানে আমরা এমআইএস এর ভিতরে 2টা মার্ক রেখেছি, আহ, দু আহ, 2টা গ্রাফ রেখেছি, একটা মার্কের উপরে আর একটা হচ্ছে ইফিসিয়েন্সির উপরে। তো এই হচ্ছে আমাদের মান্থলি এমআইএস এর টোটাল বিষয়টা। এবার আমি আপনাদেরকে ডেইলি এমআইএস এর যে বিষয়গুলো এগুলা একটু দেখিয়ে দিচ্ছি। আমাদের ডেইলি সামারিতে আমরা কি রাখছি, তো স্টাইলে ইনপুট ডেট, স্টাইলে ফার্স্ট ইনপুট ডেট এবং স্টাইলে ফার্স্ট আউটপুট ডেটটা আমরা এখানে রেখেছি। লাইনের নাম লিখেছি ভায়ার স্টাইল ডেসক্রিপশন, পিও কোয়ান্টিটি, সিআইডি ডেট, এসএমবি, সিএম, মেশিন, ম্যান পাওয়ার, এভেলেবেল আওয়ারের ফর্মুলা আমরা আগে আপনাদের ডিফাইন করেছি এবং ওয়ার্কিং আওয়ার, আউটপুট ডে, আর টোটাল ইনপুট, টুডে ইনপুট, টোটাল ইনপুট, টার্গেট, আউটপুট, এখানে অল্টার কোয়ান্টিটি, এখানে শর্ট অ্যাক্সেসটা আমরা এখানে রেখেছি, তারপর পিও আউটপুট কোয়ান্টিটি, ইউনিটের টোটালটা এখানে আমরা দেখাচ্ছি, আর তারপরে লাইনের ডব্লিউআইপিটা এখানে রেখেছি, আর্নিং আওয়ারটাও
আর্নিং আওয়ারটা এখানে আমরা দেখাচ্ছি। এখন ডেইলি যে আর্নিং আওয়ার, এখানে সবগুলো ডেইলি রিপোর্ট। তারপরে এখানে যে ডেইলি যে এনপিটিটা হচ্ছে, এই এনপিটিটা এখানে আমরা দেখছি। এখানে আমরা নিট ইফিসিয়েন্সিটা দেখাচ্ছি, তারপর ইফিসিয়েন্সি মাইনাস এনপিটিটা দেখাচ্ছি। এখানে হলো থ্রপুট টাইম সম্বন্ধে আপনাদেরকে আলোচনা করেছি। এখানে স্ট্যান্ডার্ড যে থ্রপুট টাইম, এটা এখানে আনার জন্য আমরা একটা ফর্মুলা দিয়েছি। এখানে যেদিন ফার্স্ট আউটপুট হবে, এখানে যদি আমরা টোটাল অ্যাচিভটা দিই তাহলে স্ট্যান্ডার্ডটা দেখাবে। আমরা এই স্ট্যান্ডার্ড আমাদের অ্যাসেম্বলি 15%কে স্ট্যান্ডার্ড হিসেবে ধরেছি, আপনারা আপনাদের মতো করে ধরবেন। আর হলো এখানে যে থ্রুপুট মিনিট কত আসে এখানে এন্ট্রি দেওয়ার জন্য আমরা এটা রেখেছি। আর হলো স্টাইল চেঞ্জে কত পার্সেন্ট স্টাইল চেঞ্জ হয়েছে এটা আইডেন্টিফাই করার জন্য এখানে সাধারণত আমরা যে কোনো 1 অথবা 0 দিয়ে আমরা এখানে আইডেন্টিফাই করে নিচ্ছি, যাতে পরবর্তীতে ফর্মুলা দিয়ে আমরা এটাকে ধরতে পারি যে হ্যাঁ কত পার্সেন্ট এখানে স্টাইলের পরিবর্তন ছিল। এবং এটার মাধ্যমে কিন্তু আসলে বোঝা যাবে যে হ্যাঁ আমাদের স্টাইল চেঞ্জের কত পার্সেন্ট স্টাইল পরিবর্তন ছিল। আর হচ্ছে এখানে স্টাইল ক্রিটিক্যালিটির উপরে আমরা এখানে মার্কিং সিস্টেমের জন্য রেখেছি। হচ্ছে এখানে অ্যাবসেন্টিজমটা দেখাচ্ছে, টার্নওভার পার্সেন্টেজটা এখানে ডেইলি টার্নওভার পার্সেন্টেজ। এখানে হলো স্টাইল চেঞ্জ যখন হবে তখন স্টাইল চেঞ্জের মার্ক দেখাবে, স্টাইল ক্রিটিক্যালিটির উপর মার্ক দেখাবে, থ্রুপুট টাইমের উপর মার্ক দেখাবে। আর এখানে হলো লাইনে কমপ্লেন্সের ডাটা এন্ট্রি দেওয়ার পরে এখানে কমপ্লেন্সের উপরে মার্কগুলো দেখাবে এবং মেনটেনেন্সের উপরে যে মার্কটা আছে এই মার্কটা দেখাবে। এবং সর্বশেষে যেটা রয়েছে রিমার্কস। তো এই টোটাল রিপোর্টটা এখন আমি আপনাদেরকে দেখাবো যে এই টোটাল রিপোর্টটা, এত বড় একটা রিপোর্ট আপনারা কিভাবে একটা পেজের মধ্যে প্রিন্ট করবেন। আসলে আপনারা একটা পেজের মধ্যে প্রিন্ট করতে পারবেন না, এই টোটাল বিষয়টা প্রিন্ট করতে হলে 2টা পেজ লাগবে। এটা যদি আমরা প্রিভিউটা দেখি, আমরা একটা পেজ সেট আপ করে নিয়েছি 2 পেজের ভিতরে। এইভাবে আপনাদেরকে যেটা করতে হবে, এখানে এই পেজ দুটো প্রিন্ট করার পরে এই পেজের এই অংশটা কেটে এই পেজের ভিতরে লাগিয়ে দিতে হবে। তারপর এই এমআইএসটাকে আপনারা সুইং ফ্লোরের ভিতরে আমাদের যে প্রোডাকশন বোর্ড রয়েছে কিংবা আইইউ বোর্ড রয়েছে সেখানে আপনারা টাঙিয়ে দিবেন। এতে করে ফ্লোরের প্রত্যেকটা লোক আপনাদের ফ্যাক্টরির একদম মান্থলি এবং ডেইলি সব কিছুই দেখতে পারবেন। আর ম্যানেজমেন্টের কাছে পাঠানোর জন্য আপনারা যেটা করবেন, আপনারা পিডিএফ করে নেবেন এই ফাইলটাকে। পিডিএফ করে নিয়ে এভাবে আপনারা ম্যানেজমেন্টের কাছে পাঠিয়ে দিতে পারেন। আপনারা দেখেন কত সুন্দরভাবে প্রত্যেকটা বিষয় এখানে শো করতেছে। এবং এই সামারি ম্যানেজমেন্টের কাছে যদি ডেইলি যায় তাহলে ম্যানেজমেন্ট খুব সহজে প্রবলেম আইডেন্টিফাই করতে পারবে এবং খুব সহজেই প্রত্যেকটা বিষয় এখানে কিন্তু রয়েছে। খুব সহজে তারা ডেভেলপমেন্ট আইডিয়া ক্রিয়েট করে ডেভেলপমেন্ট অ্যাপ্লাই করতে পারবে। তো ধন্যবাদ ভিউয়ার্স, আমাদের ভিডিওটা এই পর্যন্তই। যদি আপনাদের কারো এখানে লাইন ব্রেকিং ম্যানুয়াল আপনাদের লাগে তাহলে অবশ্যই আপনারা কমেন্টস করবেন। আর আমাদের ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিবেন এবং আমার সাবস্ক্রাইব করে রাখবেন। পরবর্তীতে আমরা আরও গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। ধন্যবাদ সকলকে।